একসময় ফুটবলের গ্যালারিতে তিল ধারণের ঠাঁই থাকতো না। সময়ের পরিক্রমায় জৌলু সারিয়েছে বাংলাদেশের ফুটবল। অনেক বছর ধরেই থমকে আছে এক জায়গায়। সম্প্রতি হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুলদের আগমনে জাগরণ ফুটবলে। মাঠমুখী দর্শকরা, পাড়া মহল্লায় চায়ের দোকানে চলছে আলোচনা। ফুটবলে এ যেন নতুন সৌরভ। 10 জুন ঢাকায় বাংলাদেশ সিঙ্গাপুরের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এটা শুধু ম্যাচ নয়, বলা যায় ফুটবল উৎসব। উৎসবের আগে যেমন উন্মাদনা, জল্পনা কল্পনা, হরেক রকমের প্রস্তুতি এবং নানা আয়োজন থাকে, 10 জনের ম্যাচ ঘিরেও তেমন কিছু করছে বাফুফে। ফুটবল ফেডারেশনের কাছে সিঙ্গাপুর ম্যাচ ফুটবলের জন্য বিশেষ একটা দিন, যেদিন থেকে ফুটবল নতুন করে পথ চলতে শুরু করবে। দর্শকেরা হামজা সমিতদের ম্যাচটা দারুণভাবে উপভোগ করবেন আশা বাফুফের। টিকিট বিক্রি দিয়ে ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু। ম্যাচের বাইরে লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যান জোন, বিশেষ বাস, মেট্রো রেল সুবিধার কথাও ভাবছে বাফুফে। দর্শকদের মাঠমুখী করতে চমক দিতে চায় ফেডারেশন। বাংলাদেশি স্পোর্টসে যা আগে কখনো হয়নি, এমনকি দক্ষিণ এশিয়াকে তাক লাগিয়ে দিতে চায় বাফুফে। ঢাকা স্টেডিয়ামে এর আগেও এমন অনেক ম্যাচ হয়েছে, তাহলে এবার কেন বাড়তি আয়োজন? কারণটা আসলে হামজা সমিতদের মতো বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ফুটবলাররা। সিঙ্গাপুর ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে হামজা ও সমিতের। তাদের নিয়ে সাধারণ মানুষের বাড়তি আগ্রহ। মানুষের এই আগ্রহ কাজে লাগিয়ে ফুটবলকে এগিয়ে নিতে চায় বাফুফে। হামজা সমিতের অন্তর্ভুক্তিতে ব্র্যান্ড ভ্যালু বেড়েছে, দলের ইমেজও বৃদ্ধি পাচ্ছে। বাফুফে চায় এটাকে কাজে লাগিয়ে ফুটবলকে এগিয়ে নিতে। কেবল ফুটবল নিয়ে আলোচনাই নয়, হামজা সমিতদের এই সূচনা লগ্নে ফুটবলে যে দিন বদলের শুরু, সেটা নামি দামি কোম্পানির স্পন্সর করার আগ্রহ এবং টিকিটের মূল্য দেখলেও অনুমান করা যায়। ফুটবলে শেষ কবে টিকিটের সর্বনিম্ন দাম 400 টাকা ছিল বলা কঠিন। টিকিট দূরে থাক, বিনামূল্যেও ম্যাচ দেখার ব্যবস্থা করেও খুব একটা দর্শক টানা যায়নি। একসময় দেশের ফুটবলে কিট স্পন্সর ছিল অ্যাডিডাস, লোটো, নোকিয়া, গ্রামীণফোন, টিভিএস এর মতো জনপ্রিয় প্রতিষ্ঠান। ফুটবলের জনপ্রিয়তার গ্রাফ নিম্নমুখী হওয়ায় এসব প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নেয়। এখন যখন হামজাদের ঘিরে ফুটবলের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে, তখনই আবার বড় বড় প্রতিষ্ঠান ফুটবলের পাশে আসার চেষ্টা করছে।